সহকর্মী হিসেবে পাশে থাকতে পেরে একই সাথে কাজটা দেখবার সুযোগ পেয়ে আমি আনন্দিত। প্রিয় মালতী টিমের জন্য, মেহজাবিন এবং শঙ্খ দাশগুপ্ত পুরো টিমের জন্য থ্যাংক ইউ। অভিনেতা অভিনেত্রীর জীবনেই প্রথম সিনেমার মধ্য দিয়ে নিজেকে বড় পর্দায় দেখতে পাওয়া স্মৃতিটা এই জানি। আপনারা যারা সংবাদকর্মী, আমরা যারা অভিনয়কর্মী এবং আমাদের যারা দর্শক, তারা সবাই জানেন মেহজাবিন দিয়ে তার যোগ্যতা দিয়ে মেয়ের প্রথম সিনেমা মুক্তি পাচ্ছে। হলে পর্দায় নিজেকে দেখতে পাবার আনন্দটা খুবই অন্যরকম অনুভূতি। এটা এত অভূতপূর্ব অনুভূতি যে আমার মনে হয় প্রতিটি তো সেই রকম একটা সময়ের মধ্য দিয়েও যাচ্ছে। ওর সেই সময় সাথী আমার কাজ নিয়ে কথা না বলি, কারণ আমি আজকে মেহজাবিনের কাজ দেখতে এসেছি, ওর কাজ নিয়ে কথা বলি। আমি বরং মেহজাবিনের সাথে আমার প্রথম কাজের অভিজ্ঞতাটা চরিত্রে অভিনয় করেছিল আরও একজন অভিনেত্রী, খুবই ভালো অভিনেত্রী অর্ষাও আরেকটি চরিত্রে অভিনয় করেছিল। তো সেই কাজটা করতে গিয়ে কথাটা আমি এর আগেও বলেছিলাম, আমি সোশ্যাল মিডিয়াতেও বলেছি। আমরা সিলেটে শুটিং করেছিলাম এবং যতদিন শুটিং করেছি আমি না আসলে আমাদের ওরকম কি বলে এটাকে শুটিং হাউসে কাজ হয়নি। ঢাকার বাইরে একটা বাড়িতে এবং সেট হয়ে ওকে দেখতাম। মানে সারাটা দিন একটা মেয়ে চুপচাপ স্থির হয়ে বসে আছে, কোনো কথা নেই, কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই, নিজের মতো নিজের মধ্যে আছে। যখন ক্যামেরা অন হচ্ছে তখন একটা অন্য মানুষে পরিণত হচ্ছে। তো আমি বলেছিলাম যে আমার এইটুকু মানে কাজের অভিজ্ঞতায় মনে হয়েছিল যে একজন শিল্পীর মেকআপ রুমে আচরণ কেমন হওয়া উৎস মানতে পারি মেহজাবিন। ভীষণ রকম শুভকামনা, ভালোবাসা। ওর প্রথম সিনেমা শঙ্খদার পরিচালনা সম্পর্কেও আমরা জানি, এর আগে আমরা চরকিতে শঙ্খদার গুটি দেখেছি, খুব ভালো একটা কাজ। এবং আমি আশা করছি প্রিয় মালতী শুধু মেহজাবিনের প্রথম চলচ্চিত্র হিসেবে নয়, সিনেমা হিসেবে আমাদের মিডিয়ার সিনেমার কাজের ক্ষেত্রে জায়গা করে দিতে পারবে। আসলে হয়েছে কি ভাইয়া, আমরা এই সোশ্যাল মিডিয়াটার সাথে তো আমরা এখনো অভ্যস্ত হয়ে উঠতে পারিনি। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কারণ সোশ্যাল মিডিয়া ব্যবহার করবার কি বলবো আমি ঠিক শব্দটা, ধরেন ব্যবহার করবার উপযোগী হবার আগেই আমাদের সকলের হাতে হাতে সোশ্যাল মিডিয়া চলে গেছে। মানে সোশ্যাল মিডিয়া জিনিসটাই কিন্তু একটা গ্লোবাল জায়গা। আমি যখন ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ইউটিউবে কোনো অভিনেত্রী, এটা কিন্তু গ্লোবাল জায়গা। মানে এটা দেশ ভিত্তিক, এলাকা ভিত্তিক এরকম না। কিন্তু এখানে যখন আমরা আসছি তখন পৃথিবীর সকল দেশের অভিনেত্রীদেরকে দেখতে পাবো, আমাদের দেশের অভিনেত্রীদেরকেও দেখতে পাবো, মডেলদেরকে দেখতে পাবো। তো আমি মনে করি আস্তে আস্তে মাত্র তো 10 বছর হলো না সোশ্যাল মিডিয়ার সাথে আমরা পরিচিত, অভ্যস্ত। আমি মনে করি আরও 10 বছর 20 বছরের মধ্যে আমরা খুব সহজেই এটার সাথে মানিয়ে নিতে পারবো।